শুনছো? আমার সাথে চলো। তুমি ছাড়ো, ছাড়ো বলছি। আমাকে তুমি যে শাস্তি দেবে দাও, কিন্তু আমাকে যে দিব্যি দিয়েছিলে ঝিনুককে দেখলে আমি তার মরণ মুখ দেখবো, সেই দিব্যি তুমি তুলে নাও। অন্তত একটি বারের জন্য তুলে নাও, নইলে আমাদের ঝিনুক আর বাঁচবে না গো, আর বাঁচবে না। বাঁচবে না? ঝিনুক আমার শুধু দেখা করতে এসেছিল, কিন্তু তুমি আমার দিব্যি দিয়েছিলে বলে আমি মুখ পর্যন্ত দেখিনি। ওর মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছি। তারপর থেকে বাচ্চা আমার দরজার বাইরে দাঁড়িয়ে আছে, বলেছে আমার মুখ ওকে দেখতে না দিলে ও না খেয়ে মরবে। এই দুদিন বাচ্চা আমার জল পর্যন্ত খায়নি। জল পর্যন্ত খায়নি? হ্যাঁ, তুমি তুমি কি বললে? আমার সেই দিব্যির জন্য এতটা বছর পর ছেলেকে কাছে পেয়েও তাকে তুমি মুখ দেখাওনি? তুমি আমার স্বামী, আমি তোমার কথা অমান্য করি কি করে? আজ পর্যন্ত আমি এমন কোনো কাজ করিনি যাতে তোমার মুখে চুনকালি পড়ে। তোমার দিব্যি তুমি ফিরিয়ে নাও, আমাকে আমার ঝিনুকের সঙ্গে একবার দেখা করতে দাও, একবার দেখা করতে দাও, নইলে সে আর বাঁচবে না, সে আর বাঁচবে না। আমার ঝিনুককে কিছুতেই মরতে দেবো না, কিছুতেই না। ওকে ওকে বাঁচাতেই হবে। সখী, সখী, আমি আমার দিব্যি তুলে নিলাম। তাহলে এসো, আমার সঙ্গে এসো। মা! মা! মা গো! কি বাউল, এত ছুটে কোথায় যাচ্ছিস? আমার পাওনাটা মিটিয়ে যাবি না? ভাই, আমাকে যা ইচ্ছে তাই বলো, কিন্তু এখন আমাকে যেতে দাও। এত সহজে তোকে যেতে দেবো কি করে ভাবলি? ভাই, আমি হাত জোর করে বলছি, আমাকে যেতে দাও। আমার মা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আজ 20 বছর পর আমি আমার মাকে দেখবো। ভাই, আমি হাত জোর করে বলছি, দয়া করে আমাকে যেতে দাও মাকে দেখতে। ও, মাকে দেখতে যাবি? তাহলে আমি আর পথ আটকাবো না। মায়ের দরদ আমিও বুঝি রে। যা 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 যা। একটু ল্যাং মারলাম, ওঠ শালা, যা। ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ওকে মারলে তোমার ফাঁসি হবে। হোক ফাঁসি, মৃত্যু তো আমি চাই। যে মা তার সন্তানের মুখ দেখতে চায় না, তার বেঁচে থেকে লাভ কি? ঝিনুক, তুই মা বেঁচে থাকতে তুই মরতে পারবি না। আয় বাবা, আয় আমার বুকে, আয় আয় আমার কাছে, আয়। মা, মা গো, আমি কি দোষ করেছি মা, যার জন্য তুমি আমাকে মুখ দেখাওনি? না বাবা, তোর কোনো দোষ নেই, কোনো দোষ নেই। না না, সব দোষ আমার। আমি তোর মাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম, ওকে দিব্যি দিয়েছিলাম তোর মুখ যেন জীবনে না দেখে, তাহলে তোর মরা মুখ দেখবে। আমার এই আদেশ পালন করার জন্য এতটা বছর তোর মা পাষাণে বুক বেঁধেছিল, আর আমি হতভাগা আমার ঘরের লক্ষ্মীকে তাড়িয়ে দিয়ে ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম। ঝিনুকের মা, তুমি আমায় ক্ষমা করে দাও। না না, ও কথা বলে আমায় অপরাধী করো না। আয় ঝিনুক, আয় তোর বাবার কাছে যা। আয় আয় বাবা, আয় বুকে, আয় আয়। বাউল, বাউল, তুমি আমাকে ক্ষমা করে তোমার মালাকে আমার ঝিনুকের জন্য আমার হাতে তুলে দাও। না না না। সুজন, আমার স্বামীর অনুরোধ তোমাকে রাখতেই হবে।
এই তোমার কাছে আমার শেষ অনুরোধ। আচ্ছা বেশ, তাহলে আমার বাড়িতে আজ ঝিনুককে নিয়ে আপনারা ভাত খেয়ে যাবেন। আসো। হ্যাঁ, চলো চলো।